আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মাখনি, মাখনিজ ডেইলি ব্লগ চ্যানেল থেকে আপনাদের আরও একবার ওয়েলকাম করছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। বরাবরের মতো আরও একটা নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করছি আজকের ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে। আমার আজকের ভিডিওটি সাজিয়েছি ঈদ উপলক্ষে এবং আমার একটি বিশেষ দিন উপলক্ষে আমার বেডরুম অর্গানাইজেশন করেছি। সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি স্কিপ না করে পুরো ভিডিওটি আমার সঙ্গে থাকবেন। যেহেতু দেখতে দেখতে পবিত্র রমজান মাসের রহমতের 10 দিন চলে গেল, তো আরো 20 দিন দেখতে দেখতেই চলে যাবে। তো ঈদ এবং বিশেষ দিন উপলক্ষে ভাবলাম বেডরুমটা একটু অর্গানাইজেশন করে নেই। তো প্রথমে আমি কার্টেন্সগুলো খুলে নিলাম, তো রডগুলো পরিষ্কার করে নিলাম, তারপর কার্টেন্সের সাথে থাকা যে রিংগুলা সেগুলো আমি খুলে নিলাম। তো খুলে এগুলো আমি সার্ফে ভিজিয়ে রাখলাম। রেখে একটু পরে ধুয়ে একটু রৌদ্রতে দিব। তারপর এখন কার্টুনসগুলো সার্ফের পানিতে ভিজিয়ে রাখবো, একটু পর ধুয়ে দিব। তো আমার ভিডিওটি যদি দেখতে দেখতে এই পর্যন্ত এসেছেন, তো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি আমার ভিডিওটি দেখতে দেখতে কোথায় কোনো অংশ ভালো লেগে যায় আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার সঙ্গে থাকতে পারেন। আর যদি দুইটা কাজই অলরেডি করেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আমার কি বিশেষ দিন সেই কথাটাই বলি এখন। তো আমার মেয়ের হলো আজকের জন্মদিন। যেহেতু জন্মদিন পালন করা যায় না, জন্মদিনের জন্য কিছু করবও না, সেজন্য আরকি আমার থাম্বনেইল এবং টাইটেল কোনো কিছুই আমি সেই কথাটা উল্লেখ করি নাই। তো শুধুমাত্র আপনাদের সামনে কথাটা উল্লেখ করলাম এইজন্যই। তো আমার সোনা আম্মুটার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ মালিক দেখতে দেখতে ২ টা বছর পার করে দিলেন। আর আল্লাহ যেন নেক হায়াত দান করে, আল্লাহ যেন সবসময় ভালো এবং সুস্থ রাখেন, সেই দোয়ার জন্যই আরকি আপনাদের মাঝে আজকে আমার এই কথাটা শেয়ার করা। তারপর আমি বেডের সাইডগুলা আমি ওগুলা ভালো করে একটা কাপড় পানিতে ভিজিয়ে ভালো করে চিপে নিয়ে আমি পরিষ্কার করে নিলাম। তারপর হলো গ্রিলগুলা ভালো করে পরিষ্কার করে নিলাম। তো এভাবেই আমি মাসে ২ বার করে পরিষ্কার করে থাকি। তারপর আমি কার্টুনসগুলো ধুয়ে এনে শুকিয়ে দিয়ে আসলাম। তো তারপর হলো অনেক সময় আমি ক্যামেরা অন করতে পারি নাই। এখন হলো ৩টা বাজে। আমার কার্টেন্সগুলো শুকিয়ে দেওয়ার পর সবকিছুই কিন্তু খুব সুন্দরভাবে শুকিয়ে গিয়েছে। আজকে বেশ রৌদ্রও ছিল। তো এর মধ্যে আমি ক্যামেরা অন করতে পারি নাই। আমার পুরা রুমটা ডিপ ক্লিন করেছি, ঘর মুছেছি, প্রত্যেকটা ফার্নিচার মুছেছি। তো যাই হোক, আমি কিন্তু ক্যামেরা অন করতে পারি নাই। এখন হলো ৩টা বাজে। আমি কার্টুনসগুলো রৌদ্রতে থেকে নিয়ে এসে আবারও কার্টুনসের রিংগুলো লাগাচ্ছি। এখন আমার এতটা টায়ার্ড লেগেছিল যে আমাকে যদি কেউ এই রিংগুলো লাগিয়ে দিত, আমার যে কতটা ভালো লাগতো। আর একটু পরেই কিন্তু আবার কিচেন রুমে চলে যেতে হবে ইফতার বানানোর জন্য। তো একবার ভাবলাম যে এখন লাগাবো না, হয়তো পরে লাগাবো। পরে আবার ভাবলাম যে মেয়ের বাবা তো বাসায় নেই, ও বাসায় এসে দেখবে যে আমি এগুলো খুলেছি, ধুয়ে দিয়েছি, সেগুলা নিয়ে আবার আমাকে বকাবকি করবে। তো ওর ভয়েতে আমি খুব তাড়াতাড়ি এখনই লাগাচ্ছিলাম। আর এই তো দেখতে পারছেন হোয়াইট কালার কার্টুনসগুলা, আমি এগুলা ২ টা কার্টুনস অর্ডার করে এনেছি অনলাইন থেকে। সেগুলা এখন আগের কার্টুনসগুলোর সাথে মিলিয়ে লাগিয়ে নিচ্ছি। আমার মনে হচ্ছিল পিঙ্কের সাথে হোয়াইট কম্বিনেশনটা খুব সুন্দর লাগবে। সেজন্যই আরকি হোয়াইট কালার অর্ডার করেছিলাম। তো এখন আমি এক এক করে কার্টুনসগুলো লাগিয়ে নিচ্ছি। ইদানিং দেখা যাচ্ছে আমার প্রিয় আপু ভাইয়ারা এবং আন্টিরা আমাকে অনেক বেশি সাড়া দিচ্ছে, অনেক বেশি ভালোবাসা দিচ্ছে। গত আমার ২ ভিডিওতে এত বেশি কমেন্ট এসেছে, সুন্দর সুন্দর কমেন্ট, সেগুলো কমেন্ট পড়ে সত্যিই মন ভরে যায়।
তো এভাবে আমাকে ভালোবেসে যাবেন। অবশ্যই আপনাদেরকেও আমি ভালোবাসা দেওয়ার চেষ্টা করব এবং আপনাদের জন্য মন ভরা দোয়া থেকে যাবে। এখন হলো আমার রুমের ছোট্ট ডাইনিং টেবিলটা ভালো করে ক্লিন করে নিচ্ছি। আমার ডাইনিং টেবিলটাও একটু অর্গানাইজেশন করে নিব। তো দেখতে, দেখতেই তো পবিত্র রমজান মাসের রহমতের ১০ দিন চলে গেল। আর ২০ দিন দেখতে, দেখতেই চলে যাবে। তাই ভাবলাম যে ঈদ উপলক্ষে এবং আমার বিশেষ দিন উপলক্ষে আমার বেডরুমটা একটু অর্গানাইজেশন করে নেই। এতে করে মনটা অনেক বেশি ভালো লাগবে। সেই সাথে আমার ঈদ উপলক্ষে আমার রুমটাও ডিপ ক্লিন হয়ে যাবে। যেহেতু ঈদের ২০ দিন পড়ে আছে। এর ঈদের আগেও কিন্তু আরো একবার ডিপ ক্লিন করতে হবে। তাছাড়াও আর কি মনটা খুব বেশি ভালো লাগবে। সবকিছু মিলিয়ে আজকে আমি অর্গানাইজেশন ভিডিও নিয়ে এসেছি। তো যাই হোক আমার অর্গানাইজেশন ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই জানাতে ভুলবেন না। আর কোথায় কোন অংশ যদি আরো কিছু অর্গানাইজেশন করা থাকে আপনাদের চোখে যদি বাজে আমাকে কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না। আমি চেষ্টা করব আরেকটু অর্গানাইজেশন করার। তো এই তো এই ফুলটা আমি অর্ডার করে এনেছি। তো আমি যখন অর্ডার দিয়েছিলাম ভেবেছিলাম ৩ টা ফুল আসবে। ওখানে ৩ টা ফুলের ফটো ছিল। তখন আবার ভেবেছিলাম যে এত কম দামে কেন ৩ টা ফুল আসবে? আর যদি আসে তবে তো আমি খুশি। তো যাই হোক পরবর্তীতে দেখা গেল একটা ফুল এসেছে। তো কি করার আর? আর এই তো দেখেন আমি যখন বেড কভারটা বিছাচ্ছিলাম আমার আম্মুটা দৌড়ে এসে শুয়েছে আর আমাকে লাইক দিয়ে বলেছে যে ভালো লেগেছে। তো সেই ভালো লাগাকে সাথে নিয়ে তো বেড কভারটার উপরে দেখেন কিভাবে উল্টাপাল্টা করছে। তো যাই হোক আমি কিন্তু আমার মেয়ের ভালো লাগার জন্যেই আমি এই দিনটাতেই আমি কিন্তু অর্গানাইজেশন করে নিয়েছি যে আমার অর্গানাইজেশন করাও হবে আর একটু আমাদের মা-মেয়ের ভালো লাগবে। তো মেয়ের জন্মদিন উপলক্ষেই আমি ভেবেছিলাম যে আমি কিছুটা জিনিস অর্ডার করে আনবো আর সেই দিনটাতেই আমার রুমটা অর্গানাইজেশন করব। আর মেয়ের ভালো লাগা জিনিস বেলুন, এই বেলুনগুলো ফুলিয়ে দিব। এখানে ও একটু ভালো লাগা উপভোগ করবে সেই জিনিসটাই আমার ভালো লাগবে। আর সেই সাথে জিনিসটা থেকে যাবে। আর এই তো দেখতে পারছেন লাইটগুলা, এগুলোও আমি অর্ডার করে এনেছি। আর কার্টুনস গুলো এনেছি। সেই সাথে আর্টিফিশিয়াল ফ্লাওয়ারটা তো সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আমার কাছে কিন্তু খুব বেশি ভালো লেগেছে। এগুলা শুধু যে আমি একদিনের জন্য সাজিয়েছি তা নয়। আমি কিন্তু একদম পার্মানেন্টলি লাগিয়ে রেখেছি। এভাবেই থেকে যাবে। তো আমার মেয়ের জন্মদিন হলো ১৯ তারিখ। ১৯ তারিখ পার হয়ে গিয়েছে। তো সময় সুযোগের অভাবে আমি ভিডিওটা আপলোড করতে দেরি হয়ে গেল। এই তো দেখেন লাইট অফ করার পরে যে একটা সুন্দর ভিউ এসেছে। এত ভালো লেগেছে, তাই না? তো বেশ কয়েকদিন ধরে আমরা এই সুন্দর আ ভিউটা উপভোগ করছি। বেশ ভালোই লাগছে। তো দিন শেষে যখন এসে বিছানাতে রেস্ট নেওয়া হয়, এই ভিউটা যখন দেখা হয় সত্যি মনের মধ্যে একটা খুব ভালো লাগা কাজ করে। তারপর হলো ওর বাবা আরকি আ ১৯ তারিখের আগেই আরকি এই ড্রেসগুলা মেয়ের জন্য ভালোবেসে নিয়ে এসেছিল। তো আমি ওকে ড্রেসগুলো পরিয়ে দিয়ে একটু আ ভিডিও করছিলাম। তবে ওই সময়টাতে ওর মনটা খারাপ হয়ে গিয়েছিল। ওর বাবাকে লাগে। তো এখন হলো রাত ৮:৩০ মতো বাজে। এখন অবধি ওর বাবা আসে নাই। তো বেশ কয়েকদিন ধরে দৌড়াদৌড়িতে আছে। ট্রান্সফার হয়েছে। সেই কাজটা নিয়ে দৌড়াদৌড়িতে আছে। তবে কান্না করছিল জন্যে আমি একটু ওকে মোবাইল দিয়ে বসিয়ে দিয়েছি। যেহেতু খুব বেশি মোবাইল দেখতে চায় না। একটু সময় দেখে মোবাইল ফেলে দিয়ে দৌড় মারে। তো খেলাধুলাটাই খুব বেশি ভালোবাসে। তো যাই হোক এর মধ্যেই চলে এসেছে আমার হাসব্যান্ড। তো মেয়ের বাবা। তো যাই হোক আমি কিন্তু ওর গাড়ির শব্দ শুনে আমি ক্যামেরা অন করে ধরে বসিয়েছিলাম। এই দিনটাই হলো আমাদের জন্য একটি বিশেষ দিন। তো গত ২ বছর আগে আমাদেরকে আল্লাহ তাআলা সুন্দর একটা গিফট দিয়েছেন। তো দেখতে, দেখতে ২ টা বছর অতিক্রম করে ফেললাম। কিন্তু মনে হয় ২ দিন আগের কথা। এখন হলো মেয়ের বাবা নিয়ে এসেছে কুল্লার পিজ্জা। এটা আগে কখনো খাই নাই। আমাদের এখানে পাওয়াই যায় নাই। তবে আজকে ও ধুবড়ি থেকে আসতে আরকি নিয়ে এসেছে।
তো যাই হোক কুলার পিজ্জা আমরা খেয়ে নিলাম। তো পিজ্জা খেতে গিয়ে মেয়ের ফ্রক নোংরা করে ফেললো, তো ড্রেস চেঞ্জ করে দিলাম। তো মেয়ের ২ বছর বয়সে আলহামদুলিল্লাহ সবকিছুই সুন্দরভাবে বোঝে। তো আল্লাহকে হাজার, হাজার শুকরিয়া। একজন নারী মা হওয়া যে কতটা ভাগ্যবান, আল্লাহ যে কতটা ভালোবাসে একটা সন্তান দেয়, তো একটা সন্তান জন্ম হওয়ার পরেই সেটা বোঝা যায়। তো একজন মা যদি না হতাম কখনোই বুঝতাম না যে একজন মা হওয়ার কষ্ট কতটুকু। তো আগে ভেবেছিলাম হয়তোবা একা একাই এত বড় হয়ে গিয়েছি। এখন বুঝতে পারি যে আমাদের মা আমাদের জন্য কতটা না কষ্ট করেছে, তার বিনিময়ে আমাদের মার জন্যে আমরা কিছুই করতে পারি না। তো আল্লাহ যেন সকল মা-বাবা এবং সন্তানদেরকে সবসময় ভালো রাখেন। আমরা আল্লাহর কাছে সেটাই সবসময় দোয়া করব। সত্যি আমার মনে হয় একজন নারী সম্পূর্ণ পরিপূর্ণতা পায় একজন সন্তান জন্ম দেওয়ার পর। তো দেখতে, দেখতে ২ টা বছর পার করে দিলাম। মনে হয় ২ দিন আগেই আমার মেয়ে হলো। তো যাই হোক ২ টা বছরে অনেক কিছু শিখলাম। আমার মেয়ে অনেক কিছু শিখালো। হয়তোবা আপনারা ভাববেন যে এত ছোট্ট মেয়ে কি না আবার শিখালো। সত্যি একজন নারীর একটা কঠিন সময় হলো সন্তান জন্ম হওয়ার পর। তো সেই সময়টা, সেই পরিস্থিতিটা কিভাবে পার করেছি, তো সেই অভিজ্ঞতা থেকে আমার মেয়ে ২ বছরে অনেক কিছু শিখালো। মনে হয় ২০ বছরেও যা শিখি নাই, ২ বছরেই অনেক কিছু শিখলাম। আমার মেয়ে হলো এখন ঘুমিয়ে পড়েছে। তো বাচ্চারা ঘুমালে খুব বেশি মায়া লাগে, তাই না? তো সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য। তো আমার বেডরুম অর্গানাইজেশন ভিডিওটা কেমন হলো অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।